হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি বিপাশা, আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগত। হাজব্যান্ডকে অফিসে আজকে টিফিন দিতে যাব, তো সেই জন্যই প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাবাকে টিফিন দিতে যাওয়ার আনন্দ ছেলেরা আর ধরে না। অ্যাকচুয়ালি আমি চাই নতুন নতুনভাবেই টিফিন দেওয়ার। একঘেয়েমি টিফিন আমার হাজব্যান্ডের ভালো লাগলেও আমার কিন্তু ভালো লাগে না, তাই একটু নতুন নতুন দেওয়ার চেষ্টা করি, সবসময় হয়ে ওঠে না। তো আজকে আমি পালং শাকের পরোটা বানাবো। তো পালং শাকগুলোকে আমি যেমনভাবে ওই লঙ্কা, কাঁচা লঙ্কা তো ওখানে নেই আর ছেলে খাবে তাই ঝাল দিইনি, আপনারা দিতে পারেন। আমি ওই আদা রসুন এগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি। তো তারপর ময়দার সাথেই আমি প্রথমে যে প্যাকেটটা দেখালাম সেটাই হলো এখানকার ময়দা। তো এটাই 500 কি 1 কেজির প্যাকেট পাওয়া যায় এখানে। তো ওই ময়দা দিয়েই আমি আজকে এই পুরোটা পেস্ট করে এটার সাথে একসাথে মিক্স করে আমি এটাকে মাখবো ময়দাটাকে। অ্যাকচুয়ালি না, পুর ভরার থেকে এরকম মেখে খেলেই আমার বেশি ভালো লাগে, তাহলে এটা খাওয়াও হয় ঠিকঠাকভাবে, ছেলেটারও খুব ভালো লাগে। তাহলে ছেলেটা তো খুব একটা পালং শাক খেতে চায় না। তো ভালো করে মেখে যেমনভাবে পরোটা বানায় সেরকমভাবে বানিয়ে নিলাম। আর কি করলাম বলুন তো, সাথে আচার দিলেই হয়ে যায়, কিন্তু আমার হাজব্যান্ড খুব এটা পছন্দ করে না, তো ওর জন্য কিছু একটা বানাতেই হয়। তো শুকনো আলু বানিয়েছিলাম, ধনে পাতার বদলে পার্সলে পাতা দিয়ে বানিয়েছি, এবং শুকনো শুকনো মশলাদার আলু খুব ভালো লেগেছিলো। ছোটো ছোটো আলু ছিল অনেক ঘরে, সেগুলো দিয়ে। আর যেমন আচার দিয়েছি, মেয়োনিজ দিয়েছি, এইসব দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিলাম। দেখুন মাখা হয়ে গেছে। তো এরপর কেমন দেখতে লাগছে না, বেশ সুন্দর গ্রিন কালারের, ছেলের এই জন্য খুব ভালো লাগছিলো। ছেলেও ঘুম থেকে উঠে পড়লো, ব্রাশ টাশ করিয়ে ওকেও খাইয়ে নিলাম। খাইয়ে তারপরে আমরা দুজনে একসাথে বেরোলাম আজকে। এই যে সাইডে আমি দেখুন আলুটা বানানো হয়ে গেছে, আগেই এটা বানিয়ে রেখেছি। পার্সলে পাতা দিয়ে বানানোর জন্য বেশ সুন্দর কিন্তু হয়েছে খেতে, বেশ ভালোই লাগে। কড়াইটা ইগনোর করবেন প্লিজ, যেহেতু এখানে এগুলোই দিয়েছে, তো আমি ভালো করে ওয়াশ করে এগুলোই ইউজ করছি নতুন করে, আর কেনা হয়নি। তো এত কিছু তো চেঞ্জ করা যায় না, না, এই জন্যই ফার্নিশ রুম নেওয়া। তো একটু পোড়া পোড়া কড়াইটা। তো এরপর আমি যেটা করলাম, ভালো করে প্যাক করে নিলাম, ওকে 3খানা পরোটা দিয়ে দিলাম। তারপরে ওপরে আলুটা দিয়ে, আর সাথে যেগুলো বললাম আমি, একটুখানি লঙ্কার একটা, দেখুন আমি আচার দেখাবো। আর আলুটা না, আমি ওকে একটুখানি নামানোর আগে একটু ঝাল দিয়ে দিয়ে করে দিয়েছি, একটু লাল লাল হয়েছে, কারণ আমাদের ঝাল ছিল না, ছেলে যেহেতু ঝাল খায় না। এরপর মেয়োনিজটা দিলাম, এখানকার এই আলবার্টাইনের মেয়োনিজটা বেশ ভালোই লাগে খেতে। তো মেয়োনিজ, আর এই সাম্বাল লেখা যে দেখতে পাচ্ছেন, এটা লঙ্কার একটা পেস্ট, কিন্তু বেশ আচার আচার টেস্ট লাগে, একটু টক টক আছে, আর খুব ভালোও লাগে খেতে। এটা এখানকার দোকানেই পাওয়া যায়। এরপর ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম, তারপর রেডি হয়ে এবার ছেলেকে নিয়ে চললাম। ছেলে খুব খুশি। তো আমরা 0-তে নামবো, গ্রাউন্ডে, তো সেখানে লিফটটার মধ্যে ঢুকে পড়লাম। ছেলে দেখুন না কি আনন্দ। বাইরে বেশ ঠান্ডা কিন্তু আজকে, কলকাতাতেও ঠান্ডা পড়ে গেছে, আর এখানে তো চরম ঠান্ডা। প্যাক হয়ে পুরো, মানে সাজগোজ আর করা যায় না, এই পুরো প্যাকিং হয়েই বেরোতে হয়। দেখুন বেরিয়েছি, আর একটা ট্রাম দাঁড়িয়ে আছে, ট্রামটা যাবে। বেশ ভালো লাগে কিন্তু বলুন, এই ট্রামটা যখন যায় বেশ ভালো লাগে আমার। জানি না একঘেয়েমি হয়ে যাবে কি না। তো ওই ট্রামটা যাচ্ছে, আবার বাসও দাঁড়িয়ে আছে। এই যে ফ্ল্যাটটা দেখছেন, এই ফ্ল্যাটটাই আমরা এখন থাকি, বেশ একদম কাছে। তো আর আমার হাজব্যান্ডের অফিসটাও খুবই কাছে, এখান থেকে হেঁটে 5-6 মিনিটই লাগে। তো রাস্তা দিয়ে হাঁটছি, এই যে জায়গাগুলো দেখছেন এখন তো ফাঁকা, মানে গাছে কোনো পাতা নেই, তাই একটু কেমন লাগছে। এরপর কিন্তু যখন গাছে পাতা হবে খুব সুন্দর লাগে চারপাশটা, বিশেষ করে অক্টোবরের সময়টাই, ফল সিজনে খুব সুন্দর লাগে। লাল নীল, মানে সরি নীল না, লাল হলুদ কমলা সব কি সুন্দর পাতা। এই যে দুষ্টুমি করতে করতে 5 মিনিটের রাস্তাটা 10 মিনিটে আমরা পৌঁছেছিলাম। হাজব্যান্ডকে ফোন করার চেষ্টা করছি, আমি ভুলেই গেছি যে আমার এখানকার নাম্বারে ব্যালেন্স নেই। কখন থেকে দাঁড়িয়ে আছি, হাজব্যান্ডকে ফোন করছি, ফোন আর ঢোকে না। তারপর কি করব, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমি না ইন্ডিয়ান ফোনেই মিস কল দিয়েছি, যেহেতু ওই নাম্বারটা আমরা এখনও পোস্টপেড, যেহেতু আমরা ওটাকে রোমিং করিয়েই এনেছিলাম, যেহেতু লাগে ব্যাংকিং কাজের জন্য। তারপরে মিস কল মারাতেও বুঝতে পেরে বাইরে বেরিয়ে এলো। দেখুন ছেলে বাবাকে দেখে, বাবা ছেলেকে দেখে কি আনন্দ। বাবা দুজনে একটুখানি হাসাহাসি হলো, তারপর দুজনে
বাবাকে টিফিনটা দিয়ে মজার একটা ঘটনা কি না, ও ব্যাগটা ও বাবাকে দেবে না, কারণ বাবা যদি হারিয়ে ফেলে এত সুন্দর ব্যাগটা, এই জন্য ও ব্যাগটা নিয়েই বাড়ি আসবে। তো আমার হাজব্যান্ডের অফিসের ভিডিও তো করতে পারবো না, এটা মানে করা বারণ আছে, তো বাইরে থেকে একটু ক্যামেরায় যতটুকু দেখা যায় আমি সেইটুকুই দেখাচ্ছি। এটা ক্যানন যে ক্যামেরা, সেই ওয়্যার হাউস, এখান থেকে ক্যামেরাগুলো মানে বেরোয় তৈরি হয়ে, আর ওর পার্টটা, ও তো আইটিতে, ওর পার্টটা আলাদা দিকে, ওটা একটু ভেতর দিকে, তো বিল্ডিংগুলো দেখানো যাবে না, বিশাল এরিয়া নিয়ে যেহেতু অফিসটা। তো টিসিএসেরই ও ক্যানন প্রজেক্টে রয়েছে, তো এই ক্যাননের এই অফিস এটা এখানকার নেদারল্যান্ডের। তো এখানে ছবি তোলা যেহেতু হাজব্যান্ড বারণ বললো, তো আমি অপর দিক থেকে ওকে বাইরের দিকটা যতটুকু বিল্ডিংগুলো দেখা যায়, এই যে দেখালাম, এই বিল্ডিংগুলোতে ওরা বসে, মানে যারা এই আইটিতে রয়েছে তারা বসে। আর বাকি হলো ওয়্যার হাউস আছে, আরও ওদের ইন্টারনাল যেগুলো রয়েছে সেটা, বিশাল এলাকা নিয়ে ক্যাননের অফিসটা। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে নতুন ব্লগে। বাই বাই।